আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটির বিষয়ে কথাটা বললেন, চারটি মনে রাখবেন। লিয়াকুল বিয়ামিনিহি ওয়াল ইয়াশরাব বিয়ামিনিহি ওয়াল ইউতা বিয়ামিনিহি ওয়াল ইয়াখুজ বিয়ামিনিহি। চারটি জিনিসের কথা বললেন। এক নম্বরে আমার রাসূল বললেন, তোমরা যখন খাবার খাবে ডান হাত দিয়ে খাও, তোমরা যখন পান করবে ডান হাত দিয়ে পান করো, তোমরা যখন কিছু জিনিস কাউকে দেবে, কোনো জিনিস কাউকে যখন দেবে তখন ডান হাত দিয়ে দাও। কারো কাছ থেকে যখন কোনো জিনিস নেবে, গ্রহণ করবে, আমার রাসূল বললেন ডান হাত দিয়েই নাও। অনেক হিন্দু কিন্তু এই হাদিসটাকে আমল করে। সকালবেলায় দোকানে গিয়েছেন, দোকান নেওয়ার পরে পয়সাটা যখন দেবেন, দেখুন বাম হাত যদি ভুল করে চলে গেছে, আবার সেটা নিয়ে ডান হাত দিয়ে নেয়। সে কি বোঝে জানি না, তার কি মতলব ধারণা আমার জানা নেই। তবে কিন্তু এরকম আমল করতে অনেক গায়ের মুসলিম কেউ হিন্দুকেও দেখেছি। কিন্তু আমি মুসলিম, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে খুঁচে খুঁচে বলে চলে গেছেন যে তোমরা যখন কোনো খাবার খাবে ডান হাত দিয়ে খাবে, কোনো জিনিস পান করবে ডান হাত দিয়ে পান করবে, কোনো জিনিস যখন কাউকে দেবে ডান হাত দিয়ে দেবে, কোনো জিনিস নেবে ডান হাত দিয়ে নেবে। এখন কিন্তু দেখা যায় কোথাও কোথায় যারা অভ্যস্ত হয়ে গেছে পানি পান করে, চা পান করে বাম হাত দিয়ে। সাবধান, আপনি মুসলিম, কখনোই না কোনো জায়গাতেই ডান হাত সুস্থ থাকতে বাম হাতে চা পান করবেন না, বাম হাতে পানির বোতল নিয়ে ঢকঢক করে খাবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কাউকে কিছু জিনিস যখন দিচ্ছেন, ফকিরকে ভিক দেওয়া থেকে নিয়ে একেবারে কারেন্টের বিল পর্যন্ত, ট্যাক্স পর্যন্ত বাম হাত দিয়েও দেবেন না, ডান হাত দিয়ে দেবেন। কারো কাছ থেকে যখন কোনো কিছু নেবেন, আপনাকে দিচ্ছে, অনুদান থেকে নিয়ে একেবারে পাওনা, ঋণদানা, শোধ পর্যন্ত এ টু জেড যা কিছু আপনি নেবেন কিন্তু ডান হাত দিয়ে নেবেন, ডান হাত বাড়াবেন, হাতটা দেবেন না, হাতটা পাতবেন। কেন? আমার রাসূল এবার ব্যাখ্যা দিয়ে দিলেন, শুনে রাখো মুসলিমগণ, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। কারণটা জানলে অবশ্যই প্রত্যেক মুসলিম আগ্রহের সাথে হাদিসটা পালন করবে। ফাইন্না শয়তান আপনার চেনেন মনে হয়, তবে আকুটিতে আসেনি নাই মনে হয়। অবশ্যই আকুটি কেন, আপনার ঘরের শিরায় শিরায় সেই দুশমনটা রয়েছে, সে হচ্ছে শয়তান ইবলিস। ফাইন্না শয়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি ওয়া ইউতা বিশিমালিহি ওয়া ইয়াখুজু বিশিমালিহি। কেননা আমার রাসূল বললেন, নিশ্চয় শয়তান বাম হাত দিয়ে খায়, নিশ্চয় শয়তান বাম হাত দিয়ে পান করে, নিশ্চয় শয়তান বাম হাত দিয়ে কোনো কিছু কাউকে দেয়, বাম হাত দিয়ে দেয়, নিশ্চয় শয়তান বাম হাত দিয়ে কিন্তু কোনো জিনিস নেয়। আপনাদের ইমামটাও বার করে নিতে চাইছে শয়তান বাম হাত দিয়ে। তাই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আল্লাহ স্বয়ং বললেন, নবী তোমাদেরকে যা বলেছে আমি আল্লাহ স্বয়ং নবীর হয়ে সাক্ষী দিয়ে বলে দিচ্ছি, তোমরা শয়তানের পাশে বসে থাকা দূরের কথা, সামনে থাকা দূরের কথা, পেছনে থাকা দূরের কথা, শয়তান যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান যে রাস্তা দিয়ে চলে, শয়তানের চালচলন বরং তার ছায়াতেও তোমরা স্পর্শ করবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবে না, ইত্তেবা করবে না। কেন? ফাইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য দুশমন। তো অবশ্যই যে খাওয়া দাওয়ার ব্যাপারে হাদিসগুলি শুনলাম, 6টি হাদিস আমরা ইনশাআল্লাহ আমল করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।